তুমি যদি ভাবো একটা প্লেন ক্র্যাশ হলো, কিন্তু কিছু মানুষ মারাও গেল। এটা তো অ্যাক্সিডেন্টই ছিল না। তাহলে একবার সেকেন্ড টাইম আবার ভাবো। বিকজ আজকে যেটা তোমার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা শুনে তুমি নিজেকে কোয়েশ্চেন করবা, জিজ্ঞেস করবা, এটা কি অ্যাক্সিডেন্ট? না একটি রাষ্ট্রে নির্দেশিত একটা মার্ডার? আসলে এই কোয়েশ্চেনটার আনসারে ডিপেন্ড করে বাংলাদেশ ফিউচার সেফ নাকি সেম ট্র্যাজিক সাইকেল আবার রিপিট হবে। পার্ট ওয়ান, হোয়াট রিয়েলি হ্যাপেন। রিসেন্ট একটা হরিফাইং ট্র্যাজেডি জ্বলন্ত টপিকে পরিণত হয়েছে, যখন একটা বাংলাদেশ এয়ারফোর্স এর ট্রেনিং জেট F-37 ক্র্যাশ করে পড়ল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে। পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটের মেকানিক্যাল ফেইলিয়ার এরপর ডেসপারেট অ্যাটেম্প্ট করেছিলেন একটা অ্যান্টি প্লেসে ল্যান্ড করানোর, বাট ফেট অর সিস্টেম যেটা বলবো সেটা অ্যালাউ করে নাই। রেজাল্ট 27 জন এর ডেথ, 170 প্লাস ইনজার্ড। ভিকটিমের মধ্যে ছিল স্টুডেন্টস, টিচার্স, সিভিলিয়ান্স। এই ফাইটার জেটটা সোভিয়েত আমলের MiG-21 এর একটা চাইনিজ কপি। এফস্যাট বিজিআই নামে পরিচিত। বাংলাদেশের কম বাজেট আর দুর্নীতির কারণে আমরা এইরকম নিম্নমানের জিনিস পেয়েছি। চীন তো 2013 সালে এই জেটের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, আর এখন 2025 এগিয়েও বাংলাদেশ এয়ারফোর্সে এই জেট ট্রেনিং চালায়। তুমি ভেবে দেখো, একটা 60s মডেল জেট যেটা টেকনিক্যালি আউটডেটেড, ওইটা আবার ট্রেনিং জেট। সিরিয়াসলি মেনটেন্যান্সের অবস্থা এমন, পুরনো পার্টস বা রেল যন্ত্রপাতির উপর ভরসা করে চলে সবকিছু। এগুলো বলা হয় সুপার সনিক জেট, বাট গ্লোবালি এগুলো দুর্নামে বেশি পরিচিত। জাস্ট ইমাজিন, তুমি এমন একটা গাড়ি চালাচ্ছ যেটা ব্রেক কাজ করে না, কিন্তু তাও চালিয়ে যাচ্ছ ফুল স্পিডে। কজ বাজেট নাই ব্রো, স্টুপিড রাইট? কিন্তু বাংলাদেশে এরকম উড়ন্ত কফিন নিয়ে বাজি রাখা হয় পাইলটদের প্রাণ আর ঘনবসতিপূর্ণ এলাকায় সুরক্ষার উপর। লিটারালি এটা একটা অ্যাক্সিডেন্ট না, এটা একটা ওয়েটিং ফর ডিজাস্টার। পাঁচু কিছু লজিক্যাল কোয়েশ্চেন্স। যখন এরকম একটা ইনসিডেন্ট হয়, সবাই ব্লেম করে অ্যাক্সিডেন্টকে, বাট আমরা যদি লজিক্যালি অ্যানালাইজ করি, কোয়েশ্চেন ওঠাই কেন এই পুরো মডেলের জেট ট্রেনিংয়ে ইউজ হচ্ছে। 2018, 2020, 2024 সবগুলো ট্রেনিং জেট ক্র্যাশ করে। এর হিস্টোরি আছে। সেম এফটি সিরিজ এর ওল্ড ফাইটার প্লেনস, একটা সিরিয়াস প্যাটার্ন চলে আসছে। কোয়েশ্চেন উঠছে, মেইনটেনেন্স হয়তো, স্পেয়ার স্পোর্ট প্রপারলি আছে, পাইলটকে ফুল এমার্জেন্সি ট্রেনিং দেওয়া হয় তো, নাকি এভরিথিং চলে যাবে মেন্টালিতে। পাঁচই, তৌকির ইসলাম দ্য রিয়েল হিরো। পাইলট তৌকির এর জাজমেন্ট স্কিল, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, হি ওয়াজ দ্য রাইজিং স্টার। বাট এরকম একটা এক্সট্রিম সিচুয়েশনে ট্রেনিং ছিল তার, ও চেষ্টা করেছিল ক্র্যাশটা লোকালর বাইরে নিয়ে যেতে। কিছু মিলে এর মধ্যে ছিল একটা স্কুল বিল্ডিং। এই জিনিসটা একবার ভাবো, একটা স্কুল জেটের ফিউনাল পাথ এর মধ্যে কিভাবে থাকলো। ম্যাপে ক্লিয়ারলি দেখা যায় এই এরিয়া তো রেস্ট্রিক্টেড জোন। পরের কথা, আর যদি রেস্ট্রিক্টেড জোন হয়, তাহলে পারমিশন দিল কে? এই বড় একটা ক্যাম্পাস বিল্ডিং করার জন্য ল্যান্ড দিল কে? এস্টাবলিশ করলো কে? মাইলস্টোন স্কুল, বিজনেস অর ব্লান্ডার? মাইলস্টোনের ফাউন্ডার কি এক্স আর্মি? কিভাবে এত বড় একটা স্কুল বানালো একদম ফ্লাইট পাথ এর মধ্যে? একটা শিক্ষা প্রতিষ্ঠান না একটা টেকিং টাইম বোম। যদি স্কুল না হতো, তৌকির ছিলেন বাঁচতে, হি কুড ইজেক্ট, লেট দ্য জেট ক্র্যাশ এনিওয়্যার। বাট তখন ওই স্কুল বিল্ডিং এর বিগ ওয়াল ছিল তার সামনে। এটাই কোইন্সিডেন্স নাকি ডিপ রুট ইস্যু? বুঝতে পারতেছো? এ একটা বিল্ডিং, এ প্রেজেন্স, 27 জন মানুষের লাইফ গেল। ডেডলি প্যাটার্ন অ্যান্ড কভার দেখা যাচ্ছে বাংলাদেশ এর মিলিটারি অ্যাভিয়েশন, একটা
রিপিটিভ প্যাটার্ন আছে। ওল্ড প্লেন, উইক মেইনটেন্যান্স, ল্যাক অফ মডার্নাইজেশন। সব ঘটনার পরে একটা শর্ট টার্ম ইনভেস্টিগেশন হয়, একদিনের শোক দিবস হয়, সব ঠান্ডা হয়ে যায়, কিন্তু নো লং টার্ম চেঞ্জ। অফিসিয়াল লাশ কাউন্ট 10 প্লাস, আই উইটনেস বলে 30 প্লাস, বাট গভর্নমেন্ট বলে তুমি মিস ইনফরমেশন ছড়াচ্ছ। কিন্তু আমরা কি ছিলাম না সেখানে ওই এরিয়াতে? ভিডিও, ফটো, সার্ভাইভাল স্টেটমেন্ট সবকিছু কন্ট্রাডিক্ট করে গভর্নমেন্টের অফিসিয়াল ভার্সন। ব্রো, যদি এটা একটা মুভি হতো তাহলে টাইটেল দিতাম সিস্টেম 404 লাইফ নট ফাউন্ডেড। জেট ক্র্যাশের পর সবার ইনস্টিংক্ট ছিল হেল্প করা, না ফেসবুকে লাইভে যাওয়া। আর এমার্জেন্সি মেডিকেল সাপোর্ট জাস্ট লাইক বিডি ক্রিকেট ব্যাটিং লাইন আপ মিসিং ইন অ্যাকশন। শেলি পাইলট এর মতো মিরাকেল এখানে হয় না, কারণ এখানে প্রিপারেশন মানুষ কিছু না। যারা বলছে এটা তো শুধু অ্যাক্সিডেন্ট, তাদের কোয়েশ্চেন করা ইচ্ছা করে ভাই। শুধু সিরিয়াসলি, হোয়াই ক্যাপিটাল সিটি এর ভিতরে একটা পুরো ক্যান্টনমেন্ট, আর কেন একটা ক্রিটিক্যাল ফ্লাইট পাথ এর মধ্যে একটা প্রাইভেট স্কুল? ডিসেন্ট্রালাইজেশন এটা কোনো লাক্সারি না, এখন ন্যাশনাল সিকিউরিটি ডিমান্ড। ফিউচারে আরো ক্র্যাশ, আরো লাশ চাই না। এখন অ্যাকশন না নিলে আমাদের বাচ্চারা পরে টার্গেট হতে পারে। তুমি কি মনে করো এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি কোনো প্রোটেক্টিভ ব্যবস্থা নেই এই দেশের মধ্যে? কমেন্টে বলো, কারণ এটা নিয়ে চিন্তা করার দরকার আছে। লাইক অ্যান্ড শেয়ার করো যদি মনে হয় এরকম কন্টেন্ট দরকার এ দেশে, আর সাবস্ক্রাইব করো। নেক্সট এপিসোডে আরো বড় কথা হবে হবে হয়তো বা কোনোদিন। যদি চেঞ্জ চাই তাহলে কোশ্চেন করতে হবে, কারণ এ দেশকে বাঁচাতে হলে আমাদের সিস্টেমকে জোর করে আপডেট করতে হবে অবশ্যই। আর আজকে আর নয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।